আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই তিনি কত সুন্দরভাবে ঘোষণা করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাকতে বলে, বান্দা প্রশংসা যদি করতে হয় কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর প্রশংসা করবা, কেননা জবানটা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্যই ব্যবহার করতে হবে। দুনিয়ার কোন রাম বাম নাস্তিক মুর্তাদের জন্য এই জবান ব্যবহার করা যাবে? আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ ডাকদা বলেন, আমি রহমান বানাইলাম ইনসান, শিখাইলাম কোরআন, শিক্ষা দিলাম বায়ান, শিক্ষা দিলাম জবান। যেই ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআন শুনবে, আল্লাহর কোরআন মানবে, আমার আল্লাহর বিধান মানবে, আমার আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ ডাকদা বলেন ওই ব্যক্তি হলো ইনসান। আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কোরআন পড়ল না, আল্লাহর কোরআন শুনল না, আল্লাহর বিধান মানল না, আমার আল্লাহর প্রশংসা করল না, আল্লাহ ডাকদা বলে, শোনো, ওইটা দেখতে মানুষের মতো হলেও আসলে ওইটা মানুষ না, ওইটা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার, হায়াওয়ান। ঠিক নয় কি? তার মানে বোঝা যায় মানুষের মতো দেখা গেলে মানুষ বলা যাবে? বোঝেন না? মানুষের মতো দেখা গেলেই মানুষ বলা যাবে না। যেহেতু আপনারা চরাঞ্চলের মানুষ, সহজ একটা উদাহরণ দেই, বুঝতে আপনাদের সহজ হবে। আপনাদের বাড়িতে গরু ছাগল আছে না? কেউ কি কোনোদিন গরুর বাছুরের মাথায় হাত রেখে বলে, গরু তুমি গরুর মতো হও? ছাগলের বাচ্চার মাথায় কেউ কি কোনোদিন হাত রেখে বলেছে, ছাগল তুমি ছাগলের মতো হও? ভেড়ার বাচ্চার মাথায় কেউ কি কোনোদিন হাত রেখে বলেছে, ভেড়া তুমি ভেড়ার মতো হও? বলে নাকি? এমন কথা অন্য কোনো মাখলুকাতের বাচ্চাকে বলা হয় না। কিন্তু কি অবাক করা কথা, কি অবাক করা কথা, আপনার কলিজার টুকরা সন্তান, আপনার স্ত্রীর গর্ভেই তার জন্ম হয়েছে, কত সুন্দর ফুটফুটে তার চেহারা, কোকিলের কণ্ঠে কথা বলে, আপনার সামনেই তার মাথায় হাত বুলিয়ে বলি, বাবা তুমি মানুষের মতো মানুষ হও। বলে না? কই আপনারা তো প্রতিবাদ করেন না যে এমন কথা কেন বলেন, আমার ছেলেটা কি মানুষ না? কথা ঠিক না? কেউ কি কোনোদিন প্রতিবাদ করে? প্রতিবাদ তো করেই না, বরং উল্টা খুশি হন। আমার প্রশ্ন হলো, ওই সন্তানটা কি মানুষ না? ওটা কি মানুষ না? জবাব হলো, ওর বডি মানুষ, বাইরের দেহটা মানুষ, ফ্রেমটা মানুষ, কিন্তু ভিতরটা এখনো মানুষ হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা কোরআন পড়ে না, শোনে না, বোঝে না, মানে না, তাদের পরিচয় 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত শেষাংশে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। এতটুকু বললেই তো যথেষ্ট ছিল। আল্লাহ চতুষ্পদ জন্তু জানোয়ার বলেছেন, কুকুর বলেছেন, শূকর বলেছেন, গাধা বলেছেন। এতটুকু বললেই তো যথেষ্ট ছিল। তিনি আর একটু বাড়িয়ে বললেন, বালহুম আদল, কুত্তার চাইতেও খারাপ। কে বলেছেন? আমি তাফসীরের ছাত্র, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি 5টা সাবজেক্টে মাস্টার্স করেছি। আলিয়া বলেন, কওমি বলেন, ভার্সিটি বলেন, এলএলবিও করেছি আলহামদুলিল্লাহ। তাফসীর বিভাগে অনার্স মাস্টার্স করেছি। আমি যতবার এই আয়াতটা পড়েছি ততবার হতবাক হয়েছি। আল্লাহ যেই আদম জাতকে বানিয়ে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন, সেই আদম সন্তানদেরকেই সবচাইতে নিকৃষ্ট বলেছেন, এমনকি শয়তানের চাইতেও নিকৃষ্ট বলেছেন। মানুষ এত খারাপ কেন হয়, কখন হয়, জানা দরকার আছে না নাই?
আমি আপনাদের সামনে আকলি এবং নকলি দুইটা দলিল পেশ করব, বুঝতে আপনাদের সহজ হবে। বলেন তো দেখি, আল্লাহ কতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন? জোরে বলেন, আর একবার বলেন। যেই কথাটা আমি 3 বার বলাবো মনে করবেন ভেজাল আছে, মনে করবেন। এই 18,000 মাখলুকাতের তথ্য কোথায় পেয়েছেন আপনারা? ছোট থেকে আমরাও শুনি, বড় বড় হুজুররা বলে 18,000 মাখলুকাত। কোথায় পেয়েছেন এই 18,000 তথ্য? কোন কিতাবে আছে? কিতাবের নামটা কি? আমি গরিব মানুষ, খুব একটা কিতাবাদি কিনতে পারি নাই, তবুও আমার বাসায় প্রায় 8.5 লাখ টাকার কিতাব আছে। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি ওখানে প্রায় 1.5 কোটি টাকার কিতাব আছে। চিন্তা করেন, 1.5 কোটি, 150 লাখ টাকার কিতাব আছে। কিন্তু এই 18,000 মাখলুকাতের তথ্য আমি কোথাও পাই না। 2019 সালে প্রাণী বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে শুধুমাত্র সমুদ্রের নিচেই আছে 17,000। আল্লাহু আকবার কি বলা যায়? শুধুমাত্র সমুদ্রের নিচেই আছে 17,000। আমার কথা হলো, সমুদ্রের নিচে যদি 17,000 থাকে, সমুদ্রের উপরে মাত্র 1,000। প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানে নাই। মৌলবী পড়াশোনা করো না, আন্দাজে পড়ো। কোথায় পেয়েছো? ওটা হলো কিতাবুল আন্দাজ, রাওয়াহুল মুনগরা। কোন কিতাব? ওটা হলো কিতাবুল আন্দাজ, আন্দাজের কিতাব। মৌলবী পড়ে নাই, আন্দাজে কয়। তাহলে বলবেন হুজুর সঠিক তথ্যটা কি? তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর, তাফসীর ইবনে কাসিরের লেখক আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি তার বিখ্যাত তারিখের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ করেন, আমার আল্লাহ 17,000 নয়, 30,000 নয়, 18,000 নয়, 50,000 নয়, আমার আল্লাহ 80,000-এর উপরে মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আমি আপনাদের বুঝাচ্ছি কেন মানুষগুলো জন্তু জানোয়ার শয়তানের চাইতে খারাপ হয়। দলিলটা দিয়ে বুঝাচ্ছি, ওই আয়াতটা। এখন হিসাব ধরেন 80,000, 79,998 প্রকার মাখলুকাত জলে, স্থলে, আসমানে, জমিনে, জান্নাতে, জাহান্নামে 79,998 প্রকার মাখলুকাত সার্বক্ষণিকভাবে আল্লাহর তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? এই তো আপনাদের পাশ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদী। নদীর কিনার দিয়ে যাবেন, কলকল শব্দে পানিগুলো বয়ে চলেছে। আমাদের কানে পানির কলকল শব্দ আসে। আল্লাহ বলে না না, ওটা পানির কলকল শব্দ নয়, পানিটা আমি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। রাত্রিবেলায় ঝিঝি পোকাগুলো ঝিঝি আওয়াজ দেয়, আল্লাহ ডাকতে বলে না রে পাগলা, ওই ঝিঝি পোকাটা আমি আল্লাহর তাসবিহ পড়ে। শোষো আওয়াজ করে যখন বাতাস বয়ে যায়, আল্লাহ ডাকতে বলে বাতাসটাও আমি আল্লাহর তাসবিহ পড়ে। গাছের পাতাগুলো ঝিরঝির আওয়াজ করে, আল্লাহ বলে না ওটা ঝিরঝির আওয়াজ নয়, পাতাগুলো আমি আল্লাহর তাসবিহ পড়ে। রাস্তার কুকুরটা সকালবেলা যখন ঘেউ ঘেউ করে, আল্লাহ ডাকতে বলে ওই কুকুরটাও আমি আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান এবং জমিন এত দুভয়ের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও সব কিছুই সার্বক্ষণিকভাবে তাসবিহ জপে কার। আল্লাহু আকবার। এমন আওয়াজ হয় কেন মাঝে মধ্যে? এই যেটা কি, একটু আমার দিকে মনোযোগী হন। আমার প্রশ্ন হলো, রাস্তার কুকুর যদি আল্লাহর জিকির করে আপনি মানুষ হয়ে করেন না? শুকর যদি আল্লাহর জিকির করে আপনি মানুষ হয়ে করেন না? নদীর পানিগুলো যদি আল্লাহর জিকির করে আপনি মানুষ হয়ে করেন না? এখন আপনি আপনার বিবেচনায় বলেন তো দেখি, রাস্তার কুকুর ভালো নাকি আপনি ভালো? কথা বলে না। আপনার সাথে কুকুর ভালো না? কুকুর আল্লাহর জিকির করে আপনি করেন না, আপনার সাথে কুকুর 1000 গুণে ভালো। এবার নকলি দলিল নেন, বাস্তবতার আলোকে বোঝাচ্ছে মানুষ যে জন্তু জানোয়ারের চাইতে খারাপ।
রাজনৈতিক ইস্যু নয়, জাস্ট ফর এক্সাম্পল আমি আপনাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এদেশ স্বাধীন হওয়ার পর কত নির্বাচন আসলো গেল, সামনেও নির্বাচন আছে না নাই? আমাদের দেখবেন কিছু বুজুর্গ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাবলিগে যায়, চিল্লায় যায়, পাগড়ি ছাড়া ঘোরে না, তসবি ছাড়া হাঁটে না, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ হয়ে গেছে, কালো চিহ্ন হয়ে গেছে। এমন মানুষগুলো কেউ দেখেছি নির্বাচনের সময় 500,000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেয়, ঠিক নয় কি? এমন ঘটনাকে আমরা দেখি না। আচ্ছা, যে বুজুর্গ 5 ওয়াক্ত নামাজ পড়ে চিল্লা দিয়া তাবলিগ কইরা মসজিদ থেকে বাইর হইয়া 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, তার কি বুজুর্গ বলা যায়? ওটা বুজুর্গ না বেজিরগু? ওটা বেজিরগু। একটু আমার দিকে মনোনিবেশ হন, বুঝবেন না মানে বুঝাই ছাড়বেন ইনশাল্লাহ। ধরেন একটা ভোটের দাম 1000ই ধরেন, 500 না 1000 ধরলাম, কত? 1000 টাকা। ভোট বিক্রি করা মানে নিজেকে বিক্রি করা, তার মানে ওই মানুষটার দাম কত? 1000। মানুষটার দাম কত? এবার একটু মনোযোগ হয়, সঠিক উত্তরটা দিবেন। বলেন তো দেখি, বর্তমান গরু ছাগলের বাজার অনুযায়ী 3000 টাকার নিচে একটা ছাগলের বাচ্চাও কি পাওয়া যাবে? কথা বলে। তাহলে একটা ছাগলের বাচ্চার দাম কত? 3000। ওই মসজিদ থেকে বাড়ি হয়ে যে মুরব্বী 500 টাকা 1000 টাকা বিক্রি করলো ভোট, তার দাম কত? কার দাম বেশি? কথা বলে। আমি বলি বুজুর্গ, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত তোমাকে ইমানদার বানানো তো দূরের কথা, মানুষ বানানো তো দূরের কথা, 3000 টাকা দামের ছাগলের বাচ্চাও তোমাকে বানাতে পারে না। অতএব যারা ভোট বিক্রি করে দেব, ওটা ছাগলের চাইতেও খারাপ। তোমার মতো ছাগলের চাইতে নিকৃষ্ট মানুষদের জন্য আমার আল্লাহ জান্নাত বানায় নাই। তাহলে মানুষ কারা? মানুষের পরিচয় জানা লাগবে না? মানুষের পরিচয় নেন। মানুষের পরিচয় তো তিনিই দিতে পারেন যিনি মানুষ বানিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ মানুষের পরিচয় দিচ্ছেন। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ ডাকতে বলে, আমি রহমান, বানাইলাম ইনসান, শিখাইলাম কোরআন, শিক্ষা দিলাম বায়ান, শিক্ষা দিলাম জবান। যে ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআন শুনবে, আল্লাহর কোরআন মানবে, আমার আল্লাহর বিধান মানবে, আল্লাহ ডাকতে বলে, শোনো শোনো শোনো, ওইটা দেখতে মানুষের মত, ওইটাই হলো খাঁটি মানুষ, ওইটাই হইল খাঁটি ইনসান। আল্লাহু আকবার। আল্লাহর জবানটা আর একবার ব্যবহার করে বলেন না আলহামদুলিল্লাহ। আলোচনা কি চলবে? মহিলা প্যানেলে এলোমেলো হয়ে বসছে, যে গোসল গোসল তা বসতেছে না, জায়গা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের প্যান্ডেলে এলোমেলো হয়ে বসার কারণে জায়গার সংকুলন হচ্ছে না। কিছুক্ষণ আগেই কথাটা বললাম, এক কথা দুইবার বলতে ভালো লাগে না। আল্লাহ বলেছেন কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তোমরা এমনভাবে বসবে একে অপরের সাথে সীসা ঢালা প্রাচীরের ন্যায়। অর্থাৎ মাঝখানে ফাঁকা রাখবেন না। এমনি শয়তান পুরুষের চাইতে মহিলার কাছে আগে বেশি যায়, কথা কয় না? পুরুষের চাইতে মহিলার কাছে আগে বেশি যায়। এজন্য আমার মা বোনেরা অনুরোধ করতেছি, একটু চেপে চেপে আমরা কাছাকাছি বসি, আমাদের অন্য মা বোনেরাও যেন বসে সুন্দর করে কোরআনের আলোচনাগুলো শুনতে পারে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যাই হোক, আলোচনা কি চলবেন? আমি কিন্তু ভূমিকা করি না, এটাকে ভূমিকা বলে না। অটোমেটিকলি 1 ঘন্টার ওয়াজ কিন্তু হয়ে গেছে, ঠিক নয় কি? একটি কথাও কি আমি দলিল ছাড়া বলেছি? যেহেতু আপনারা নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, আমার মনে হয় তাফসির ছাড়া বাহিরে কথা বলা উচিত হবে না, ঠিক না? চরঞ্চলে তাফসির একটু কম হয়। যেহেতু আপনারা নাম দিয়েছেন, নামের সার্থকতা বজায় রাখতে যায়া আমি চেষ্টা করব, যেহেতু তাফসিরের ছাত্র, আমার যে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের 9 নম্বর সূরা, সূরাতুত তওবার 111 নম্বর আয়াত। আমি আবারও বলতেছি, কোরআনুল কারিমের 9 নম্বর সূরা, সূরাতুত তওবার 111 নম্বর আয়াত।
আজকের আলোচ্য বিষয় সাবজেক্ট হলো আল্লাহর সাথে বান্দার ব্যবসা বাণিজ্য। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি করতে রাজি আছেন? দুনিয়ার মানুষের সাথে ব্যবসা করবেন, দুনিয়ার মানুষের সাথে পার্টনারশিপে ব্যবসা করবেন। ওই দুনিয়ার মানুষটা আপনাকে ধোকা দিয়া, বোকা বানায়া, আদা জল খাওয়ায়া, গাধা বানায়া, আপনাকে রাস্তার ফকির বানায়া চলে যাবে, এমন ঘটনা আছে না? নাই? মাল চাইলেও আসল মাল পাওয়া যায় না, কিন্তু লোকটা দাড়ি টুপিয়ালা, কথা কয় না? এমনও লোক আমি দেখেছি, কি সুন্দর জুব্বা, কি সুন্দর পাগড়ি, চেহারা সুরত মনে হয় মাদ্রাসার ছাত্র, কিন্তু তার ব্যবসা সুন্দর কাপড়ের ব্যবসা। আমার একটা বাস্তব কথা বলি ব্যবসায়ীদের ব্যাপারে। 2012 কি 14 সালে আমার ছোট বোন এবং বড় ভাগ্নি সমবয়সী। তো ঈদের পূর্বে দুইজনের জন্য জামা কেনার জন্য চিটাগাং রোড নারায়ণগঞ্জে গেলাম। একই ধরনের জামা, একই কালার, একই সাইজ, একই ব্র্যান্ড, এক দোকানে ওই সময় বলল সে আমার কাছ থেকে 700 টাকা নেবে। পাশেই এক হুজুর দেখলাম, চিন্তা করলাম টাকাটা হুজুরকেই দেই, আমিও হুজুর, সেও হুজুর। ওনার কাছে যায় বললাম একই জামা, একই ব্র্যান্ড, একই কোম্পানির, একই কালার, একই সাইজ, আমার এক জোড়া লাগবে, কত নেবেন? উনি বললেন যে হুজুর, সবার সাথে কি আর ব্যবসা হয়? আপনি হুজুর মানুষ, দোয়া করে দিয়েন, কেনা দামটা দিয়ে। এ কথা বলে না, বিশেষ করে গরুর দালাল যারা, কথা কয় না? আসতেছে, পয়েন্ট আসতেছে, আমি একটু গুছিয়ে নিচ্ছি। বিশেষ করে গরুর দালাল, গরু ছাগলের দালালগুলো। তা আমি বললাম যে আপনাকে কেনা দাম কেন দেব? আমি কি আপনার বোন জামাই যে আপনি আমার কেনা দামে দিবেন? আমার একটু ডাইরেক্ট কথা বলা অভ্যাস। তা আপনার কেনার দাম কত? উনি বলেই ফেললেন 1100 টাকা। তখন আমার মেজাজটা গরম হয়েছে, আরও কয়েকজন কাস্টমার ছিল। তো বললাম ভাই এমনভাবে বললেন মনে হয় আমি আপনার দুলাভাই। কি বললেন আপনি? আমি বললাম দুলাভাই না হলে কার কেনা দামে কেউ দেয় নাকি? এত টাকা দেয়, দোকান ভাড়া নিচ্ছেন, ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, আপনি আমারে কেনা দামে দিতেছেন। তবে আপনার পূর্বে ওই যে পাশে একটা সমন্দিরাই খাইছি, উনি আরও কমে দিতে চাইছে। বোঝেন নাই? বললাম আপনার পূর্বে যে ওই পাশে একটা সমন্দিরাই খাইছি, উনি 700 টাকা হইলে দেয়। তো আপনার চেহারা দেখে আসলাম, এত সুন্দর পাগড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর আপনার জুব্বা। চিন্তা করলাম একই দামেও যদি নেই, টাকাটা আপনাকেই দেই, তুই মিথ্যাটা বললেন কেন? আমি কি আপনাকে একবার জিজ্ঞাসা করছি কত দিয়ে কিনছেন? কোনো ব্যবসায়ী কি এটা বলে? ব্যবসার পলিসির বাইরে কেনা দামটা বলা, ব্যবসার পলিসি। আমি কিন্তু একজন বিজনেসম্যান, ব্যবসাও করি। এই ওয়াজ করা আমার ব্যবসা না, পেশা না। আলহামদুলিল্লাহ চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, আল্লাহ রিজিকের আরও মাধ্যম করেছেন। এখন এই ব্যবসার মধ্যে মিথ্যাটা যখন আপনি ঢুকালেন, সেই হালাল ব্যবসা কি আর হালাল থাকে? কথা বলেন। এতটুকু গুছিয়ে জন্য নিলাম, দুনিয়ার মানুষের কাছে, মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করতে যাবেন, মানুষটা আপনাকে বোকা বানাবে। বর্তমান যুগে বিশ্বাসযোগ্য মানুষ পাওয়া খুবই দুষ্কর। ব্যবসা তো আর বন্ধ রাখা যায় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অত্র আয়াতে তার মুমিন বান্দাদের সাথে ব্যবসা করতে চান। আপনারা কি রাজি আছেন? আল্লাহ তো আর বান্দাদেরকে ঠকাবে না। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মোমেন বান্দাদের কাছ থেকে কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। আমি আগেই বলিনি, আমি কিন্তু প্রফেশনাল বক্তা না, ব্যবসায়ী বাজারি বক্তা না। আমি একটা মাদ্রাসার প্রভাষক মানুষ। ছাত্রদের যেইভাবে ক্লাস করাই আপনাদেরও ঠিক ওইভাবে ক্লাস করাবো। বুঝবেন না মানে বুঝায় ছাড়বো, একটা 10 বার বলবো, কিন্তু বুঝা যেতে হবে। শুধু সুর আর দূর ওটার চলবে না, ঠিক নয় কি? শুধু বলবেন যে হুজুর বুঝি নাই, আবার বুঝাবো, আমি তো আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন আমি মুমিন বান্দাদের কাছ থেকে কিনে নিলাম। কেনা বেচার কথা যখনই আসে তখনই তো ব্যবসা বাণিজ্যের কথা, ঠিক নয় কি?
এখন ব্যবসা বাণিজ্য করতে গেলে মাল সামানার প্রয়োজন পড়ে, মাল সামানা ছাড়া কিন্তু ব্যবসা হয় না, হয় নাকি? মাল সামানা ছাড়া যেটা ব্যবসা ওটা হলো দালালি ব্যবসা। ওটা কি? গরুর দালাল। গরুও কেনে না, বেচেও না। গরু কেনেও না, বেচেও না। সকাল 10টার সময় বাজারে হাজির খালি পকেটে, রাত 10টার সময় আসে 2 পকেট ভর্তি টাকা। ঠিক না? ওটা কি? গরু দালাল। বাপরেও ভাই কয়, ভাইকেও চাচা কয়। ঠিক না? দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট পেশার মধ্যে একটা পেশা হলো দালালি পেশা, যাদের জবানের কোনো দাম নাই। ঠিক নয় কি? এরকম একটা দালাল কিছুদিন আমাদের মাথার উপরে ছিল, কথা কয় না? আমি আজ থেকে কয়েক বছর আগে প্রায় 16 সালে লালকুড়া এক মাহফিলে আলোচনা করছিলাম যে রৌমারী রাজীবপুরবাসী মানুষের কপাল এতটাই খারাপ যে গরুর দালাল হয়ে গেছে তাদের এমপি। কথা কয় না? গরুর দালাল ছিল না, তা কত সত্যবাদী মানুষ ছিল। আল্লাহ বলতেছেন আমি ব্যবসা করতে চাই। আমরা বললাম আল্লাহ ব্যবসা যেহেতু করতে চান, কিনতে চান, কি মাল কিনবেন? মাল ছাড়া তো ব্যবসা বাণিজ্য হয় না। আল্লাহ বললেন আমি তোমাদের কাছ থেকে 2টা জিনিস কিনতে চাই। কয়টা? 1 নাম্বার আমো আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। 1 নাম্বার হলো তোমাদের, খুব ডিস্টার্ব হচ্ছে রে ভাই। এখন ঠিক আছে, হাত দেন না তো, আপনার হাতটাই সরান। আল্লাহ বলতেছেন 2টা জিনিস আমি তোমাদের কাছ থেকে কিনতে চাই। 1 নাম্বার হলো জান, আর একটা হলো মাল। এবার আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি বলতেন আমি এমনি চাই, তাতেই তো আমরা রাজি ছিলাম। ঠিক না? জানটা দিয়েছেন কে? মালটা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আপনি দিলেই কি না দিলেই কি, আল্লাহ এমনিতেই নিতে পারেন, কিন্তু আল্লাহ এমনিতে নিলেন না, এমনি চাইলেনও না। আল্লাহ বললেন আমি কিনে নিতে চাই। কি করতে চাই? কিনা নিতে চাই। কেনা বেচার প্রশ্ন যখন আসে তখন দাম দরের কথাটাও আসে। ঠিক না? আমার এই মোবাইলটা যদি মুরব্বীকে আমি গিফট করি, উপহার দেই, তাহলে এটার কোনো বিনিময় লাগবে না, দাম জিজ্ঞাসা করার প্রয়োজন আছে। কিন্তু মুরব্বী যদি বলে হুজুর আপনার মোবাইলটা আমার পছন্দ হয়েছে, আমি কিনতে চাই, যখনই কিনতে চাবে তখনই কিন্তু দাম কষাকষি। ঠিক না? তাহলে আল্লাহ যদি বলতেন এমনি চাই, তাইলে তো পায়, কিন্তু আল্লাহ এমনি চাইলেন না, কিনতে চায়। আল্লাহ যদি কিনতে চায় সেটা একটু দাম দর করে নেই। কথা কয় না? দাম দর ছাড়া কি দেওয়া ঠিক হবে? বোকামি হবে না? কথা বলে না? ঢাকা শহরে যদি যান, ওরা নতুন মানুষ দেখলে বোঝে। রিক্সায় যদি ওঠেন, মামা রিক্সা ভাড়া কত, বলবে আপনি খুশি হইয়া দিন, আপনি খুশি হইয়া দিন। আপনি যত জিজ্ঞাসা করবেন আপনি খুশি হয়ে দেন। যদি আপনি দাম ঠিক না করে রিক্সায় ওঠেন, তাইলে বিপদে পড়ছেন। যারা ঢাকা গেছেন, ঠিক না? দাম ঠিক করে নেবেন। ঢাকাতেও আসেন, জানমাল যেহেতু আল্লাহ কিনতে চায়, এবার দামাদামি হবে ইনশাআল্লাহ। আমরা বললাম আল্লাহ কিনতে যেহেতু চান, এমনি তো চাইলেন না, কেনা বেচা করতে গেলে দাম দর ঠিক করা দরকার। আমি আমার জানও বিক্রি করব, মালও বিক্রি করব, আসেন এবার দামাদামি করি। আল্লাহর ডাক দেয়া বলে এমনি এমনি আমি তোমাদের জান এবং মালগুলো কিনব না। বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মালগুলো কিনতে চাই। এখন বলেন আমাদের জান এবং মালের দাম হলো আল্লাহর জান্নাত। দাম কি পছন্দ হয়েছে? হয়েছে আপনাদের? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দামে কি বিক্রি করা যায়? কথা কয় না? আল্লাহ জান এবং মাল 2টা জিনিস নেবে, বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ। ডাইরেক্ট কোরআন থেকে তাফসীর হচ্ছে, এক বিন্দু এদিক ওদিক যাব না ইনশাআল্লাহ। এই 2টা মালের বিনিময়ে আল্লাহ কি দেবে? জান্নাত। দাম কি আপনাদের পছন্দ হয়েছে? আমার হয় নাই। আচ্ছা মনে করেন আমার একটা গরু, এই মুরব্বী শুরুতেই বলে ফেলাইলো 1 লাখ, কিন্তু গরুটার দাম আছে 90,000। শুরুতেই বলছে কি 1 লাখ। এখন উনি শুরুতেই যদি 1 লাখ বলে, আপনি কি সাথে সাথে দিবেন নাকি বলবেন যে মুরব্বী আর একটু বাড়ান? কথা কয় না? আপনারা তো বোকা, কেনা বেচা করতে পারেন না আপনারা।
কোরআন তাফসির হচ্ছে, কেনা বেচা একটা সব জিনিস এই জায়গায় আছে। বুঝবেন না মানে বুঝায় ছাড়বো। বলছেন ক্লাস করবো আপনাদের, নাম দিয়েছেন তাফসির মাহফিল, তাফসির হবে না তা তো হবে না, ঠিক নয় কি? তাহলে উনি যদি আমার 90,000 গরু শুরুতে 1 লাখ বলে, আমি কি বলবো? মুরব্বী আরেকটু বাড়ান, আর 10,000 দেন, ঠিক না? যা নিতে পারি তাই লাভ, যা নিতে পারি। এখন আল্লাহ শুরুতেই বললেন জান্নাতে একটা দিবে, কথা কয় না? শুরুতেই বললেন জান্নাতে একটা, তাহলে দাম দর কি আর একটু কষাকষি করা যায় না? করা যায় কি? আমি করতে রাজি আছি, আপনারা বোকার মতো বিক্রি করতে পারেন, আমি এত বোকা না। আমরা বললাম আল্লাহ জিনিস নেবা 2টা, জান নেবা মাল নেবা 2টা, জিনিস নেবা জান্নাত দেবা 1টা। এটা তো সমান হইল না, কম বেশি হয়ে গেল, কথা কয় না? আমার জিনিস 2টা যদি নিতে চান জান্নাতও দেওয়া লাগবে 2টা। আল্লাহ ডাক দেওয়া বলে বান্দা চিন্তা করিস না, আমার কাছে জান এবং মাল বিক্রি করলে আমি তোরে 2টা জান্নাতের মালিক বানায় দেব। সূরাতুর রহমানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন জান্নাতান, বান্দা তোরে আমি 2টা জান্নাতের মালিক বানায়া দেব। এখন কি বিক্রি করা যায়? আপনারা কি আসেন এখনই কেনা বেচা করি? আমরা রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি আমারটা বিক্রি করে দিলাম, আপনারা বলেন বিক্রি করে দিলাম। আল্লাহ আমাদের জান, আমার সাথে বলেন আমাদের জান আমাদের মাল বিক্রি করে দিলাম, জান্নাত দেওয়া লাগবে 2টা। জান্নাত কয়টা? দাম কিন্তু পছন্দ হয়েছে। একটু আমার দিকে মনোযোগী হন, ব্যবসা কারো কাজকে বুঝায় ছাড়বো ইনশাল্লাহ কোরআন দিয়া। কোরআন নাকি বোঝে না। এখন আমার কথা হলো, আমার বাড়ির গরুটা যদি ওনার কাছে বিক্রি করে দেই, কথা দিলাম গরুটা কি এখন আমার আছে না ওনার হয়েছে? মোবাইলটা যদি উনি কিনে নেয়, এটার মালিক এখন আমি না উনি, কথা বলেন কে? এখন বলেন তো দেখি, আপনার জান আপনার মাল এই মাত্র আপনি বিক্রি করেছেন, ঠিক না? সবাই আমরা সাক্ষী আছি, এই মাত্র আপনি বিক্রি করেছেন। এখন বলেন তো দেখি, আপনার জান আপনার মালের মালিককে? বিক্রি করা মাল মালিকের কাছে দিতে হয়, এটাই বিধান। বিক্রি করা মাল মালিক ব্যতীত অন্য কারো কাছে দেওয়া জায়েজ না, ঠিক নয় কি? উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সহজ হবে। গ্রামগঞ্জের চরাঞ্চলের মানুষ, আপনারা উদাহরণটা ভালো বুঝবেন। যেহেতু আমি একজন অ্যাডভোকেট মানুষ, উদাহরণ ভালো বুঝছি। শুধুমাত্র মনে করছেন কোরআন হাদিস পইরা ওয়াজ করে বেড়ে আর কিছু পারি না, ওকালতি অভ্যাস করছি, ও কালাকটের ব্যবসা ভালো বুঝি। আমি বিজয় 71 টিভির সাংবাদিক, আলহামদুলিল্লাহ, বাদ দেই নেই কোনো কিছু, বুঝবেন না মানে। মনে করেন প্রত্যেক বছর কোরবানি উপলক্ষে আমি একটা গরু লালন পালন করি, আছে না কিছু মানুষ? ঈদের সময় মোটা তাজা করে বিক্রি করে বেশি মুনাফার জন্য। মনে করেন এরকম একটা গরু আমি লালন পালন করলাম। কোরবানির 10 দিন আগে এই মুরব্বী আমার বাড়ি পাশ দিয়ে যায়, গরুটা দেখে পছন্দ হয়েছে, ডাক দেয়া বলে হুজুর আপনার গরুটা আমার পছন্দ হয়েছে, আমার কাছে যদি বিক্রি করেন তাহলে 90,000 দেব। দাম কষাকষি করে 1 লাখ ঠিক করলাম। ঘটনাটা সকালকার ঘটনাটা। উনি বললেন হুজুর গরুটা আমি এখন নেব না, আমার যখন সময় হবে তখন আমি গরুটা নেব। এমন ঘটনা ঘটে কি ঘটে না? ওনার কাছে সকালবেলা গরুটা বিক্রি করে দিলাম, কথা দিলাম বিকালবেলা আমার বাড়ির পাশ দিয়ে, মনে করেন আজকের প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান মোস্তাক, উনি আরও ধনী মানুষ, উনি আমার বাড়ির পাশ দিয়ে যায়। তিনিও আমার গরুটা দেখে পছন্দ করেছে, ডাক দেয়া বলে হুজুর প্রত্যেক বছর আমি কোরবানি দেই, তার ধারাবাহিকতা এবছর কোরবানি দেব। আপনার গরুটা আমার পছন্দ হয়েছে, আমার কাছে যদি বিক্রি করেন আমি 1,20,000 দেব। সকালে বিক্রি করছি কত? বিকেল বেলায় হয়েছে 1,20,000। আমার মতো কত হুজুর আছে ওয়াদা ভুলে গিয়ে এমপির কাছে গরু বিক্রি করে দেয়, ঠিক না? ওয়াদা দিছি কারে? এই মুরব্বীরে। কিন্তু মুরব্বীরে না দিয়া 20,000 টাকা লাভে আমি দিছি কারে? এমপিকে। কাকে দিছি?
এমপিকে দিছি। এখন ঈদের দিন যদি আমি মুরব্বীর কাছে যাই বলে, মুরব্বী গরু যে নিছিলেন দাম তো দিলেন না, উনি কি দাম দিবে? কথা বলেন। দাম দেওয়া তো দূরে কথা, মুরব্বী কুরবানি করতে না পারলে উল্টা মানহানির মামলা করে বিচার দায়ের করবে। ঠিক আছে কথা? এতটুকু তো বুঝছেন? অতএব একেবারে ক্লিয়ার কথা, এটা বুঝলে আমার বোঝা হয়ে গেছে। এইমাত্র আপনারা ওয়াদা করলেন, এইমাত্র কথা দিলেন আল্লাহ তোমার কাছে জান বিক্রি করে দিয়েছি, এইমাত্র কথা দিলেন আল্লাহ তোমার কাছে মালটাও বিক্রি করে দিয়েছি। এখন মালিককে, এখন মালিক হলেন আমার আল্লাহ। আপনি আল্লাহর কাছে বিক্রি করা জান, বিক্রি করা মাল আল্লাহরে না দিয়া রামবাম নাস্তিক মুরতাদ দুনিয়ার কোনো রাজনৈতিক নেতার জন্য, দুনিয়ার কোনো স্বার্থান্বেষী দলের জন্য, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর জন্য যদি আপনার জান ব্যয় করেন, আপনার মাল ব্যয় করেন, কিয়ামতের দিবসে আল্লাহর কাছে জান্নাত চাইলে কি পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? আল্লাহ সেদিন বলবে, বান্দা চরসাদাই হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আমার কাছে জানমালগুলো বিক্রি করেছিলে ঠিক, কিন্তু তুমি তো আমারে দাও নাই, দিয়েছে তোমার নেতারে। কারে দিয়েছে? তোমার নেতাকে দিয়েছে, তোমার এমপিকে দিয়েছে, তোমার মন্ত্রীকে দিয়েছে, তোমার রাজনৈতিক দলকে। আজকে আমার কাছে জান্নাত চাও কেন? যার কাছে বিক্রি করে দিয়েছো তার কাছেই চলে যা। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের সময়কার একটা কমন মিছিল, বলবো কি? অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, ভাল্লুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই মিছিল কি আপনারা দিছেন কি দেন নাই? স্বীকার করলেও ঠিক, না করলেও ঠিক, মিছিলটা বহুবার দিয়েছেন, ঠিক নয় কি? একটু মনোযোগী হন। আপনি দুনিয়াতে যখন চলাফেরা করেন, আপনার দুই পাশে দুইটা সিসি ক্যামেরা আছে না নাই? কিরামান কাতিবিন। আপনি যখন লাফায় লাফায় বলছেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, এই সিসি ক্যামেরায় কি রেকর্ড হয়েছে? হয়েছে কি রেকর্ড? এই যে দুনিয়ার ক্যামেরা দেখেন, ওই ক্যামেরা থেকে ফুটেজ ডিলিট করার সম্ভাবনা আছে, ডিলিট করা যায়, কিন্তু আমার আল্লাহর দেওয়া সিসি ক্যামেরা থেকে ফুটেজ ডিলিট করার কোনো উপায় নাই। আপনি যে আন্দাজে বললেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, বলে না? কথা বলেন, বলে না? সাথে সাথেই রেকর্ড হয়ে আছে। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা আমি তো তোদের জন্য জান্নাতটা বানাইছি, কিন্তু তুমি তো আমার জান্নাতে যেতে চাও না, তুমি চাও জাহান্নাম। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ মানুষ আবার কেমনে জাহান্নাম চায়? আমার আল্লাহর সাথে সাথে আরশের এলইডি মনিটরে ভিডিও অন করে দেবে। ওই জায়গায় আপনি বলবেন, আল্লাহ পাবেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তাকায় দেখো এটাকে। বান্দা মাথা নত করে বলবে, আল্লাহ বুঝতে পারে না, এটা তো আমি ছিলাম। আল্লাহ সেদিন বলবে, তুমি যেই দিন বলেছিলে অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, সাথে সাথে আমি তোমার দোয়াটা কবুল করে নিয়েছি। তোমার নেতা চাল চুরি, গম চুরি আর দুর্নীতির দায় যাবে জাহান্নামে। অতএব তোমাকেও থাকতে হবে তোমার ভাইয়ের সাথে জাহান্নামে। ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। জোরে বলেন কথা ঠিক কিনা? বলবেন হুজুর দারুণ তো যুক্তি দিতে পারেন, যুক্তি মানি না, দলিল দিতে হবে। এবার আল্লাহর কোরআন থেকে দলিল নেন। সূরা বানী ইসরাঈল আমার আল্লাহ বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিবসে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সহ ডাকা হবে। বুকে হাত দিয়া বলেন তো দেখি, যেই মেম্বারকে ভোট দিয়া মেম্বার বানাইছেন, যেই চেয়ারম্যানকে ভোট দিয়া চেয়ারম্যান বানাইছেন, যেই এমপিকে ভোট দিয়ে এমপি বানাইছেন, ওই মেম্বার চেয়ারম্যান এমপির সাথে যদি হাসর হয়, জান্নাতের আশা কি করা যায়? আমি বলি বাঙালি এক আজব চিজ। বলবেন হুজুর এভাবে বলেন কেন? আপনি তো বাঙালি, আপনি এত নিকৃষ্টভাবে কেন বললেন? এজন্য বললাম, আমরা 15 টাকার একটা মাটির হাড়ি যখন কিনা নেই কুমারের কাছ থেকে, চতুর পাশে থাপড়াই, ঠিক না?
না কেমনি নেন? থাপড়ায় না? এটা তো আপনাদের গ্রামগঞ্জের কথা। ও যে পরিমাণ থাপ্পড় দেয়, এক একটা থাপ্পড়ের যদি দাম যদি হয় 5 টাকা, তাহলে 50 টাকার থাপ্পড়ই দেয়, ঠিক না? হাড়ির দাম কত? 15 টাকা, 50 টাকার থাপ্পড় দেয়। 10 টাকার সরিষার তেল কিনতে যায়, 3 বার নাকে ডলা দেয়, দেখে ঝাঁজ ঠিক আছে কিনা। আমি মনে হয় ভুল বলেছি। তাহলে তুমি মাটির হাড়ি কিনতে যায় থাপড়ায় পরীক্ষা করো, সরিষার তেল কিনতে যা নাকের ডলা দিয়ে পরীক্ষা করো। যেই লেতা বানাইবা ওই লেতারে পরীক্ষা করা দরকার ছিল না? ওরে তো 5,000 টাকার থাপ্পড় দিয়ে পরীক্ষা করা দরকার। তোমার নেতা, তোমার মেম্বার, তোমার চেয়ারম্যান, তোমার এমপি, তোমার মন্ত্রী, তোমার পীর, তোমার ক্ষীর আল্লাহর কোরআন রাসূলের আদর্শ মানে কিনা? ঠিক না? এই যেটা দাম আছে আন্দাজে যেখানে সেখানে গুতা মারা যাবে না। নাস্তিকের পেছনে ঘুইরা কিয়ামতের দিবসে জান্নাত চাইবেন, মামুর বাড়ির আবদার। আল্লাহর কাছে বিক্রি করা যান, জীবনেও আল্লাহর রাস্তায় সময় দিলে না। 5টা টাকা তুমি কোনোদিন আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দিনের জন্য, দিন কায়েমের আন্দোলনের জন্য ব্যয় করলে না, জান্নাত দাও, মামুর বাড়ির আবদার। আশা করি কথা বুঝতে পেরেছেন। আমার বাবাজির আল্লাহ বলেন, শোনো, আমি তোমাদেরকে জানু দিয়েছি, মালও দিয়েছি, ইচ্ছে করলে এমনি নিতে পারতাম, নিলাম না, কিনা নিলাম। অতএব আমার কিনা নেওয়া জানমাল অন্য কাউরে দেওয়া যাবে। আমরা বললাম, আল্লাহ কিনা তো নিলাম বুঝলাম, কিন্তু কেমনে তোমার কাছে দেব, আমরা যে সংখ্যায় একেবারে কম। আল্লাহ ডাকদা বলে, বান্দা আমার কাছে দেওয়ার রাস্তা আছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার জমিনে আমার দিন কায়েমের আন্দোলন করে তোমার জানটা যদি দিতে পারো, দিন প্রতিষ্ঠা করতে যায় বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে যদি শহীদ হতে পারো, বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন কে? শুধু মার খাইলে হবে না, যুদ্ধের কিছু নীতিমালা আছে, আছে না নাই? যুদ্ধের নীতিমালা হলো আপনি যাকে মারতে যাবেন সে আপনাকে মারতে পারে, অতএব অ্যালার্ট হয়ে থাকা লাগবে। কথা কয় না? না শুধু মারি খাইবেন, এটা যুদ্ধ। যারা শুধু মারি খায়, কথা কয় না, এটা যুদ্ধ বলে, এটাকে বলে আত্মসমর্পণ। কি বলে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, দিন কায়েমের আন্দোলন করতে যাবা, বাতিলরা তোমাদের বিরুদ্ধে হামলা মামলা কত রকমের হুমকি ধামকি তোমাদের দিবে, কিন্তু চুপ করে থাকা যাবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কেউ যদি অন্যায়ভাবে তোমারে একটা থাপ্পড় দেয়, ঘুষি মাইরা নাকের বারান্দা ফাটায় দিবা, এটার নাম হলো ইসলাম। ঠিক নয় কি? এবার আমাদের কথা হলো, আল্লাহ আমার সংখ্যা একেবারেই কম, আমরা ছোট দল। গ্রামের মধ্যে 5,000 যদি মানুষ থাকে, মাত্র 50 জন মসজিদে যায়, 4,500 যায় না, 4,450 জন যায় না। বোঝা যায় শয়তানের দল ভারী। কথা কয় না? বোঝা যায়। হুজুর আশা তো বড় আমরাও করি, ইসলাম ক্ষমতায় যাক, কিন্তু শয়তানের দল যে বড়, আমরা হইছি ছোট। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা চিন্তা করিস না, বড় ছোট দিয়ে ক্ষমতা হয় না, বড় ছোট দিয়ে বিজয় হয় না। তোমরা চেষ্টা করবা, বিজয় দান করবেন আল্লাহ। কথা বলে না? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, চিন্তা করো না, দুশ্চিন্তিত হয়েও না, আল্লাহর পথে লড়াই করে যাও, আমার আল্লাহ তোমাদের বিজয় দান করবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ মুমিন বান্দাদের আরেকটু সাহস যোগায় দিলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ বলেন, স্মরণ করো বদরের যুদ্ধের কথা, যখন তোমরা ছিলে একেবারেই সামান্য, একেবারেই দুর্বল। কাফেরদের সংখ্যা ছিল 1000, অস্ত্র সাজে সজ্জিত ছিল, কোনো কিছুর অভাব তাদের ছিল না। মুসলমানরা ছিল মাত্র 313 জন। কতজন? তার মানে মুসলমানদের চাইতে কাফেরের সংখ্যা ছিল 3 গুণ। কথা কয় না? মুসলমানদের তুলনায় কাফেরদের সংখ্যা ছিল 3 গুণ। ওদের অস্ত্র শস্ত্র কোনো কিছুর অভাব নাই।
কিন্তু মুসলমানদের এতটাই অভাব, 313 জন যোদ্ধার জন্য তরবারি ছিল মাত্র 8টা। কয়টা? সৈন্য কতগুলো? এখন বলেন তো দেখি, 313 জন সৈন্য 8টা তরবারি দিয়ে কিভাবে যুদ্ধ করবে? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এটা পাগলামি না? কথা কয় না? এটা কি পাগলামি না? 313 জন যোদ্ধা, তরবারি 8টা, কেমনে যুদ্ধ করবে? কিন্তু তারা তো আর আমাদের মতো সাধারণ মানুষ ছিল না। আমরা হলাম বাঁচার জন্য পাগল, বাঁচার জন্য পাগল। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এদেশের সাধারণ জনগণের উপরে অত্যাচারে স্টিম রোলার চালাও, নির্বিচারে গুলি করো। জমিন থেকে গুলি করে যদি দমন করা না যায়, আসমান থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করো। এটা হলো দুনিয়ার মানুষ ক্ষমতায় বাঁচার জন্য, ক্ষমতায় টেকার জন্য এটা করে। কিন্তু সাহাবীরা ছিল ভিন্ন, তারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হলেন। রাত্রি যখন গভীর হয়ে যায়, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ। মানুষগুলো ঘুমিয়ে গেছে, পশু পাখিগুলো ঘুমিয়ে গেছে, পাখিদের কিচিরমিচির আওয়াজ শোনা যায় না। দুনিয়াটা একেবারেই নীরব নিস্তব্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করে হাত দুখানা এমন করে বাড়ালেন আসমানের দিকে। হাত উঠাতে উঠাতে মাথার উপর পর্যন্ত উঠালেন। রাসূলের গায়ে যেই চাদর মোবারক ছিল, আবু বকর বলেন চাদরটা পড়ে গিয়েছিল একবার না, দুইবার না, 3বার যখন চাদরটা পড়ে গেছে, আমি আবু বকর 3বার চাদরটা উঠিয়ে দিয়ে রাসূলের হাত ধরে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, আমার বিশ্বাস বিজয় মোমেনদেরই হবে। সুবহে সাদিক যখন হয়ে গেল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। নিরস্ত্র 313 জন সাহাবীদেরকে সুন্দর করে সাজালেন, লাইন করে দাঁড় করালেন। তৎকালীন সময় যুদ্ধের বিধান হলো, এই দলের একজন, ওই দলের একজন, এই দলের 2 জন, ওই দলের 2 জন, এই দলের 3 জন, ওই দলের 3 জন। এটাকে বলা হয় মল্লযুদ্ধ, একাকী যুদ্ধ। যেই দলের একজন বিজয়ী হতো তার পুরো দল বিজয়ী, যেই দলের একজন পরাজিত হতো তার পুরো দলটাই পরাজয় স্বীকার করত। আবু জেহেল জানতো উতবা সায়বা তার ছেলে ওলীদ মক্কার সবচাইতে বড় কুস্তিগীর, আজ পর্যন্ত কেউ তাদেরকে মল্লযুদ্ধে হারাতে পারে নাই। আবু জেহেল উতবা সাহেবার কাছে ছুটে গেলেন, ডাকতে বলেন, উতবা রে, এই সাহেবা, একটু লক্ষ্য করো, যেই মুহাম্মদ মক্কায় থাকা অবস্থা আমাদের অধীনস্থ ছিল, কত অত্যাচার আমরা তার উপরে করেছি। জানের ভয়ে পালিয়ে এসেছে, আজকে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। অতএব তোমরা বসে থাকো না, তোমাদের মায়ের বুকের দুধ কতটুকু পান করেছে আজকে তা প্রমাণ করে দেবা। উতবা সায়বা আপন 2 ভাই। ওলীদ হলো উতবার ছেলে, বয়স তার 25। বয়স কত? 25 কি 27, একেবারে জোয়ান। উতবা সায়বা ওলীদ হুঙ্কার মেরে সামনে আসলেন। আল্লাহ রাসূলকে ডাকতে বলে, মুহাম্মদ, মক্কা থেকে তোমাকে পালিয়ে আসার সুযোগ দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি সোজা হয়েছ, কিন্তু তোমার ঘাড়ের রক্ত দেখি তেরা। এত বড় সাহস, আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, আজকে যুদ্ধের স্বাদ মিটাই দেব। বুকের পাটা যদি থাকে, এক মায়ের বুকের দুধ যদি পান করে থাকো, এক বাপের সন্তান যদি হয়ে থাকো, তাহলে আমাদের সামনে আসো, যুদ্ধ করো, আমরা প্রস্তুত। লাত মানাত হবল উজ্জার কসম করে বললাম, একটা মুসলমানের বাচ্চাকেও আমরা জীবিত ফেরত যেতে দেব না। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, সামনে 3 জন আগায় গেলেন আনসার সাহাবী। কি মদিনার আনসার সাহাবী আগায় গেলেন তরবারি হাতে নিয়ে। উতবা ডাকতে বলে, তোমরা আবার কারা? আনসার সাহাবীরা বললেন, আমরা মদিনার আনসার। যখন আল্লাহ রাসূল হিজরত করে মদিনাতে আসে, আমরা কথা দিয়েছিলাম আমাদের গায়ে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে মুহাম্মদের গায়ে একটা আঘাত লাগতে দেব না। আমরাই প্রথম সামনে এগিয়ে এসেছি। উতবা ডাকতে বলে, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমাদের সাথে আমাদের কোনো মামলা মোকদ্দমা নাই, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। যেই গাদ্দার মক্কা থেকে পালিয়ে এসে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এই মুহাম্মদ, তোমার বংশের এমন কেউ কি নাই আমাদের সাথে যুদ্ধ করতে পারে? মদিনার লোকদেরকে পাঠায় দিয়েছ, বুঝেছি তোমার বংশে ঝামেলা আছে। আউযুবিল্লাহ বলেন।
এমন কথা যখন বললাম, আনসার সাহাবী তিনজন পিছনে আসলেন। যখন রাসূলের বংশের লোকদেরকে আহ্বান করা হলো, সর্বপ্রথম যিনি হুঙ্কার মেরে তাকবীর ধ্বনি দিয়ে যিনি সামনে আগালেন, তিনি হলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা মহাবীর হামজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। এরপরে যিনি হুঙ্কার মেরে সামনে আসলেন, তিনি হলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আবার জামাই, হামজার আপন ভাতিজা, হামজার আপন ভাতিজা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। বয়স তার 25 বছর বয়স, আর কাটা কাটা 25, মানে একেবারে তাগড়া জওয়ান। ওই পাশে তিনজন, এই পাশে ওই পাশে চাচা ভাতিজা আছে, ওলিদ এবং সাইবা, ওলিদ এবং সাইবা আপন চাচা ভাতিজা। এখানে হামজা এবং আলী আপন চাচা ভাতিজা। তাহলে ওই পাশে আরেকটা ভাই আছে, এই পাশে আরেকটা কি দরকার, কি দরকার? এবার যিনি হুঙ্কার মেরে সামনে আগালেন, তিনি হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার আপন চাচাতো ভাই, আমার রাসূলের আরেক চাচা, 80 বছর বয়স, নাম তার আবু ওবায়দা। এবার এই পাশে দুই ভাই ভাতিজা, ওই পাশেও দুই ভাই, খাপের খাপ মমতাজের বাপ। ওয়াজ শুনে সকালে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ধরলেন উতবাকে, আলী ধরলেন সাহেবাকে, আবু ওবায়দা 80 বছরের বুড়া মানুষ, তিনি ধরলেন অলিদকে। তুমুল বেগে যুদ্ধ চলতেছে। কিছুক্ষণের মধ্যে হামজার কণ্ঠে তাকবীর ভেসে উঠল। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আমার আল্লাহ হামজাকে বিজয় দিয়েছে। হামজার তরবারি আঘাত এত জোরে ছিল, এত জোরে তরবারি আঘাত করেছে, উতবার দেহ থেকে মাথাটা কেটে এক আঘাতে দ্বিখণ্ডিত হয়ে কয়েক হাত দূরে পড়ে গেছে। নিথর দেহটা পড়ে আছে। এর কিছুক্ষণের মধ্যেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠে তাকবীর ভেসে উঠলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাঝারি সাইজের মানুষ ছিলেন, স্লিম ছিলেন, মাঝারি সাইজের মানুষ ছিলেন। হযরত আলীর একটা বিশেষ গুণ ছিল, তিনি হাই জাম্প করতে পারতেন, কয়েক ফুট উপরে উঠতে পারতেন। জুলফিকার তরবারিটা দুই হাত দিয়ে ধরলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তিনি হাই জাম্প করলেন। সাহেবা আলীর আঘাত আটকানোর জন্য লোহার ঢাল তিনি দুই হাত দিয়ে এমন ভাবে ধরলেন যেন আলীর তরবারি আঘাত সাহেবার গায়ে না লাগে। কিন্তু আলীর আঘাত এত জোরে ছিল, এত শক্তিশালী ছিল, আলীর আঘাতে সাহেবার লোহার ঢাল দ্বিখণ্ডিত হয়ে মাথা থেকে শুরু করে দুই পায়ের মধ্যখান পর্যন্ত সমানভাবে দ্বিখণ্ডিত হয়ে দুইটা ভাগ হয়ে দুই পাশে পড়ে গিয়েছে। আলীর হাতের জুলফিকার তরবারি সম্পূর্ণটাই মাটির ভিতরে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন কি শক্তি ছিল, লোহার ঢাল দ্বিখণ্ডিত, একটা মানুষ সমানভাবে দ্বিখণ্ডিত করে তরবারি পুরোটা মাটির ভিতরে। এটাকে শুধু গায়ের জোরে হয়েছে নাকি ইমানের জোরে হয়েছে? আমার আল্লাহ আলীর হাতে বিজয় দিয়ে দিলেন। অপর দিকে ওলীদ ছিল যুবক মানুষ, আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়োবৃদ্ধ মানুষ। ক্ষিপ্র গতিতে ছুটে এসে ওলীদ আবু ওবায়দার ডান পায়ে আঘাত করলেন। আবু ওবায়দা বসে পড়লেন, বয়স্ক মানুষ। এরপরে বাম পায়ে আঘাত করলেন। একটা না দুইটা না 27টা তরবারি আঘাত করেছে। দূর থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আবু ওবায়দা ভাই আমার বসে পড়েছে। ক্ষিপ্র গতিতে ছুটে আসলেন, মুহূর্তের মধ্যে ওলীদকে ও জাহান্নামের টিকিট ধরায় দিলেন। আহত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী এবং হযরত হামজা চাচা ভাতিজা ধরে ধরে নিয়ে আসতেছেন। এমন সময় হামজা তাকায় দেখে আবু ওবায়দা মুস্কি মুস্কি হাসে। হামজা ডাক দেয়া বলে, ভাই আমার, এতগুলো আঘাত তোমাকে করা হয়েছে, ফিনকি দিয়ে রক্ত পড়ে তোমার দেহ রক্ত শূন্য হয়ে যাচ্ছে, তুমি কি ব্যথা পাও না? তোমার মুখে কেন হাসি দেখা যায়? আবু ওবায়দা ডাক দেয়া বলে, ভাই আমার, এই হামজা, আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ আমার জন্য যেই জান্নাতটা সাজিয়েছেন, ওই জান্নাতের একটা একটা করে দরজা আমার জন্য খুলে যাচ্ছে। জান্নাতে অভিবাদন করা হুর পরিগুলা
আমি আবু ওবায়দাকে তারা সংবর্ধনা দেওয়ার জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করতেছে রে হামজা। জান্নাত দেখার পরে দুনিয়ার আঘাত আর আঘাত মনে হয় না। তুমি যদি মুহাম্মাদের দেখা পাও, আমার মন কেন যেন বলে মুহাম্মদ পর্যন্ত যেতে পারবো না। তুমি যদি মুহাম্মাদের দেখা পাও, জানায়া দিও আমি আবু ওবায়দা আমার জানটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছিলাম, আজকে মালিকের হাতে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আবু জাহেল বুঝতে পারল মুসলমানদের বিরুদ্ধে মল্লযুদ্ধ করে টিকতে পারবো না, একযোগে হামলা করতে হবে। একযোগে চতুর্দিক থেকে যখন হামলা শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে এসে বিদায় চান, ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাই দোয়া করে দেন। আল্লাহ রাসূল তাকায় দেখে সাহাবীর হাতে কোনো তরবারি নাই, কোনো তরবারি নাই, ঢাল নাই, তলোয়ার নাই, তীর ধনুক বর্ষা বল্লম কিছুই নাই। ন্যূনতম তো একটা কোনো কিছু থাকা দরকার, খালি হাতে কি যুদ্ধ করা যায়? আমার রাসূল সেনাপতির দায়িত্ব পালন করতেছেন, সৈনিকের হাতে তুলে দেওয়ার মতো অস্ত্র নাই। রাসূল আমার কিছু খেজুরের ডাল কেটে রেখেছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিতে পারে না, খেজুরের ডালগুলো সাহাবীর হাতে দিতে লাগলেন। একটু কল্পনা করেন, শত্রুপক্ষ তীর ধনুক বল্লম বর্ষা তরবারি নিয়ে হাজির, আর রাসূল দিতেছে খেজুরের ডাল। বলেন তো দেখি, তরবারির সামনে খেজুরের ডাল দিয়ে কি যুদ্ধ করা যায়? সাহাবায়ে কেরাম একবারও ফিরে তাকালেন না, আমার রাসূল কি দিয়েছেন একবারও দেখলেন না। আমার রাসূলের দেওয়া হাতের বরকত, সাহাবীর ঈমান, দুইটা যখন একত্রিত হয়েছে, খেজুরের ডাল আর খেজুরের ডাল নাই, তীক্ষ্ণ ধারালো অস্ত্রের চাইতেও বেশি ধারালো হয়ে গেছে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ছিলেন, তার হাতে যখন খেজুরের ডাল দেওয়া হলো, খেজুরের ডালের একটা অংশ ধরে একটু ভেঙে নিয়ে এমনভাবে তিনি ঘুরাতে লাগলেন আর দৌড়াতে লাগলেন, ঘুরাতে লাগলেন আর দৌড়াতে লাগলেন। কি অবাক করা কথা, কি অবাক করা ঘটনা! ওই খেজুর গাছের আঘাত কাফের মুশরিকদের যার যেই জায়গায় লেগেছে, লাগতে দেরি হয়েছে, দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। 14 জন সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেন। দিন শেষে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে যারা রব হিসেবে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, অতঃপর ইস্তিকামাত থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের সাহায্য করার জন্য ফেরেশতা পাঠাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা না দুইটা না 1000 ফেরেশতা পাঠায়া মুসলমানদের বিজয় দিয়েছে। আল্লাহর কসম করে বলি, ওই আয়াতটা এখনো মানসুখ হয় নাই। এখনো বাংলার জমিনের মুসলমানগণ একত্রিত হইয়া বদর প্রান্তরের 313 জন সাহাবীদের মতো পাকা ইমানদার হতে পারে। সারা দুনিয়ার কাফের মুশরিকগুলো যদি একত্রিত হয়, তবুও মুসলমানদের পরাজিত করতে পারবে না। যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছেন 14 জন, তারা তো বিনা হিসাবে জান্নাতি। কিন্তু যারা শহীদ হতে পারে না, আমার রাসূলের কাছে এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার জানটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। বিক্রি করা মাল যত তাড়াতাড়ি মালিকের কাছে দেওয়া যায় ততই নিরাপদ, ঠিক না? আমার বিক্রি করা গরু আমি যত তাড়াতাড়ি মালিকের কাছে দিতে পারবো ততই নিরাপদ। উনি যেই দিন গরু নিবে ওই দিনই আমি টাকা পাবো, ঠিক না? সাহাবীরা ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানটা তো আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। বিক্রি করা মাল যত তাড়াতাড়ি মালিকের কাছে দেওয়া যায় ততই নিরাপদ। বড় আশা করেছিলাম, নিরাশ্রম একেবারেই খালি হাতে যুদ্ধের ময়দানে এসেছি, হয়তো আজকে আমি শহীদ হয়ে যাব। আমি শহীদ হয়ে গেলে বিক্রি করা মালটা আল্লাহর কাছে চলে যাবে, আর আমি গুনাহগার, আমি অধম, আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাব। এজন্য দুনিয়ার মানুষ
দুনিয়ার মানুষ বাঁচার জন্য পাগল, কিন্তু সাহাবায়ে কেরামরা বাঁচার জন্য নয়, বাঁচার জন্য নয়, বরং আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল। এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর জান্নাত পেয়ে সন্তুষ্ট। এরপর আল্লাহ ঘোষণা দিলেন, উলাইকা হিজবুল্লাহ, ওরা হলো আমি আল্লাহর দলের লোক। কার দল? এটা কোরআনে আছে, আছে না? এটা 28 পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালার শেষ আয়াতের আগের আয়াত বলে দিলাম। তাহলে আল্লাহ বললেন উলাইকা হিজবুল্লাহ, ওরা কার দল? কার দলের? তার মানে আল্লাহর দল আছে। কথা কয় না? আল্লাহর কি আছে? তাহলে দল করা লাগবে, কথা বলছে কে? আর বেচারা মসজিদে যায় তসবিহ পড়ে, আর আমি কোনো দল করি না। তুমি দল করো না কে? আল্লাহ দল করার কথা কইছে, বেয়াদব কথা কার? দলের কথা কে বলছে? তা আল্লাহ দল করার কথা বলছে, তুমি দল করো না কেন? কেন করো না? আল্লাহর দল করা ফরজ। কথা কয় না? দলিল নেবেন, আরো 3টা আয়াত আছে, উইদাউট রেফারেন্স কথা হবে না। আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, ওরা হলো আমি আল্লাহর দলের লোক, আমি আল্লাহর দলের সদস্য। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর যারা আল্লাহর দলের সদস্য হবে তারাই সফল কাম, তারাই জান্নাতি হবে। আল্লাহর দল ব্যতীত যত দল আছে সবগুলাই হলো শয়তানের দল। বলবেন হুজুর সবগুলোর শয়তান বললেন? আমি বলি তো, আল্লাহ বলছে। দলিল নেন, 28 নম্বর পারা সূরাতুল মুজাদালা 3 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ বলেন, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান তাদের অন্তরে আসন গেড়ে বসেছে, শয়তান তাদেরকে আসর করেছে, এজন্য আল্লাহর বিধানকে তারা ভুলে গেছে। এই জন্য তারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। কথা কয় না? এই জন্য বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। কেন বলে? আল্লাহ বলে এই জন্য বলে, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে আসর করছে। শয়তান যদি আসর করে, কোরআনের কথা কি ভালো লাগে? করে? বলেন, কোরআনের বিধান কি ভালো লাগার কথা? আমরা বললাম আল্লাহ ওরা আবার কারা? আল্লাহ ডাকদা বলে উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলেন ওরা হলো শয়তানের দলের লোক। এবার বলেন, আল্লাহর দল ব্যতীত, ইসলামী দল ব্যতীত বাকি যত দল আছে ওই দলের নাম কি? জোর বলেন। কোরআনে বলছে, আপনার বলতে তো কষ্ট হয়, কার? শয়তানের দল। কার দল? শয়তানের দল। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমার দলের লোক যারা আমার দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য পাগল থাকবে তারা। আমি হতবাক হয়ে যাই, সাহাবায়ে কেরামরা কেন শহীদ হওয়ার জন্য এত পাগল ছিল? কেন আল্লাহর রাস্তায় রক্ত দেওয়ার জন্য এত পাগল ছিল? আমার আল্লাহ শহীদদের যত মর্যাদা দিয়েছেন অন্য কাউকে এত মর্যাদা দেন নাই। শহীদদেরকে মৃত বলা জায়েজ নাই, হারাম। শহীদদের মৃত বলা ফিকাহের একটা উসুল বলি। ফিকাহের একটা উসুল হলো আল আমরু লিল উজুব। আল্লাহ যা সরাসরি আদেশ করে বান্দার জন্য সেটা ওয়াজিব হয়ে যায়, আল্লাহ যেটা সরাসরি নিষেধ করে বান্দার জন্য সেটা হারাম হয়। এটা ফিকের একটা উসুল, বিধান। এবার আসেন, আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ ডাক দেয় বলে, খবরদার, খবরদার, আমার দিন কায়েমের আন্দোলন করতে যায়, আমার দিন প্রতিষ্ঠা করতে যায়, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, খবরদার, খবরদার, তোমরা তাদেরকে মৃত বলো না। কে বলেছেন? তাহলে আমরা তাদেরকে বলবো? আল্লাহ বলেন বাল আহইয়া। আল্লাহ বলেন বরং তারা জীবিত, তোমরা তাদেরকে জীবিত বলো। এই জন্য সাহাবায়ে কেরামরা আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য পাগল ছিল। শহীদের মর্যাদা সম্পর্কে একটা দৃষ্টান্ত দেব, কষ্ট হচ্ছে কি আপনাদের? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন যুবক সাহাবী, 24 বছর বয়স, নাম তার হানজালা। বয়স কত? 24 বছর বয়স, নাম তার হানজালা।
সুন্নতি পাবড়ি ছিল ঘাড় পর্যন্ত। উহুদের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জিহাদের ময়দানে যান, ওই দিন হানজালা বিয়ে করেন দিনের বেলায়, রাত্রিবেলায় তার বাসর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে মুসলমানদের সামান্য ভুলের কারণে সাময়িক পরাজয় হয়, কাফেরদের আঘাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছিল। শুধু তাই নয়, মাথা ফেটে মাথায় যে লোহার শিরস্ত্রাণ ছিল, যেই হেলমেট ছিল, হেলমেট ভেঙে দুইটা লোহার কড়া, দুইটা পেরেক আমার রাসূলের মাথার ভিতরে ঢুকে যায়। পুরো দেহটা রক্তে রঞ্জিত হয়ে যায়। শয়তান মরদুদ চতুর্দিকে খবর ছড়ায় দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ বিদায় হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। মুহূর্তের মধ্যে খবরটা চতুর্দিকে ছড়ায় গেল। শুধু উহুদের ময়দানে সীমাবদ্ধ থাকলো না, খবরটা মদিনা পর্যন্ত পৌঁছায় দেওয়া হলো। ওই যে যুবক মানুষ হানজালা সবে মাত্র বিয়ে করে বাসর ঘর থেকে তিনি গোসল করার জন্য, পবিত্র হওয়ার জন্য পানির লোটা বলেন হাতে নিয়েছেন, পানির লোটা হাতে নিয়েছেন, গোসল করবেন। এমন সময় কানে ভেসে আসলো, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নাই রে, মোহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, মোহাম্মদকে হত্যা করা হয়েছে। হানজালা ডাকদা বলে, কিসের ফরজ গোসল? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছেন, আর আমি হানজালা বিয়ে করে বউর সাথে আনন্দ করে বাসর করেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয় বলে, হানজালা আমার নবীর রক্তের চাইতে তোমার বাসর করা কি তোমার কাছে বড় ছিলটা কি? আমার নবী যদি আমাকে উম্মত বলে গ্রহণ না করে, জাহান্নাম ছাড়া উপায় নাই। হাত থেকে পানির পাত্রটা ফেলে দিলেন, তরবারি কোষমুক্ত করে বিবির কাছে যায়, ডাক দাও বলে, বিবি ক্ষমা করে দিস রে, তোর কোনো হক আমি আদায় করতে পারলাম না। আমার নবী নাই রে, নবীকে কাফের মুশরিকরা শহীদ করে দিয়েছে। আমি হানজালা জীবিত থাকবো, এটা হতে পারে না। যুদ্ধের ময়দানে গেলাম, বিদায় দিয়া দিস, দেখা হবে জান্নাতে। হানজালা নাপাক অবস্থায় তরবারি নিয়ে উহুদের ময়দানে দৌড়ে ছুটে গেলেন। কাফের মুশরিকদের সাথে তুমুল বেগে যুদ্ধ করতে লাগলেন। চতুর্দিক থেকে কাফের মুশরিকরা ঘিরে ধরল, চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে লাগলো, তরবারি বল্লম বর্ষণ আঘাত করতে লাগলো। একটা না, দুইটা না, ছোট্ট 3.5 হাত বডির মধ্যে কাফের মুশরিকরা 77টা আঘাত করেছে। ছোট্ট একটা বডিতে 77টা আঘাত, দেহটা একেবারে চালুনির মতো করেছে। এ পাশ থেকে ও পাশে দেখা যায়। হানজালা শহীদ হয়েছে, আমার রাসূল জানেই না। যারা শহীদ হয় তাদের কিন্তু গোসল করানো হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার শহীদদের দেহ মোবারকগুলো একত্রিত করো, তাদের বিনা গোসলে দাফন করা হবে। আনসার একজন মহিলা নববধূ দৌড়ে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি গো, আমি জানি শহীদদের গোসল করানো হয় না, বিনা গোসলে দাফন করানো হয়, কেননা রক্ত মাখা অবস্থায় তারা কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে দাঁড়াবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, কিন্তু আমার স্বামী হানজালা তিনি নাপাক ছিলেন। শহীদি জান্নাতি মেহমানকে নাপাক অবস্থায় দাফন করবে না। আল্লাহ রাসূলকে সব কিছু যখন খুলে বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নির্দেশ দিলেন, কোথায় রে আমার পাগল হানজালাকে খুঁজে বের করো। সাহাবীরা সারা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পেলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে ওই টিমের প্রধান করে পুরো উহুদের ময়দানে খুঁজলেন, কোথাও হানজালা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে অন্য সাহাবীদেরকে বললেন, তোমরা হানজালার ফরজ গোসলের জন্য পানির ব্যবস্থা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে আসে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরো উহুদের ময়দান খুঁজলাম, কোনো জায়গা বাকি রাখি নাই, হানজালার দেহ তো পাইলাম না। কেন জানি মনে হয় কাফের মুশরিকরা হানজালাকে বন্দী করে নিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আসছেন,
হঠাৎ করে তার ডান কাঁধে 2 ফোঁটা পানি পড়ল। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন মেঘ নাই, বৃষ্টি নাই, হঠাৎ করে পানি কোত্থেকে পড়ে। একটু উপর দিকে তাকায় দেখে যেই হানজালাকে পুরা উহুদের ময়দানে খুঁজতেছে, ওই হানজালার দেহ মোবারক মাটিতে নয়, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমানে উঠায় নিয়েছে। যুবক মানুষ হানজালার মাথায় বাবরি চুল ছিল, হানজালার ওই বাবরি চুল দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। হযরত আলী আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হানজালাকে পুরা উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজলাম, ওই হানজালাকে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমানে উঠায় নিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার দিকে তাকালেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আর পানির দরকার নাই, আর পানির দরকার নাই। আমার হানজালাকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, দুনিয়ার পানি নয়, দুনিয়ার পানি নয়, দুনিয়ার মানুষ নয়, হাউজে কাউসারে পানি দিয়া জান্নাতের ফেরেশতারা আবার হানজালারে ফরজ গোসল করাইছে। আমরা তো সেই হানজালার উত্তর শুনি, কথা বলা ঠিক কিনা? আমরা সেই হানজালার উত্তর শুনি। আমরাও যদি আমাদের জান এবং মালগুলো আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে পারি, আশা নয়, আত্মবিশ্বাস। আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে জানটা বিক্রি করতে পারবে, আমি আল্লাহ তার কাছে আমার জান্নাত দিয়া দেব। অতএব এই জানটা যদি দিতে হয়, কার জন্য দেবেন? মাল বিক্রি করেছেন কয়টা? এতক্ষণ বিক্রি হলো কয়টা? একটা। আর একটা কি? আর একটা কি? 1 নাম্বার হলো জান, আর 1 নাম্বার হলো, তাহলে শুধু জান দিলেই হবে না, ওয়াদা যেহেতু দিয়েছেন, মালটা আল্লাহর রাস্তায় দেওয়া দরকার আছে না নাই? সাহাবাই কেরামরা শুধু জানি দেন নাই, শুধু জানি দেন নাই, তাদের সমস্ত মালগুলো কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। মক্কার সবচাইতে ধনী ব্যবসায়ী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবচাইতে ধনী ব্যবসায়ী ছিলেন। সারা মক্কার সমস্ত সম্পদগুলো এক জায়গায় করলেও খাদিজার সম্পদের সমান ছিল না। সেই আম্মা জান খাদিজাতুল কুবরা ইসলামের জন্য সব কিছু বিলীন করে দেওয়ার পর, সব কিছু বিলীন করে দেওয়ার পর, ইন্তেকালের পর নতুন কাফনের কাপড় আম্মা জান খাদিজার কপালে জোটে নাই। আমার রাসূলের গায়ের পুরাতন জুব্বা দিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একজন মহিলাকে সরাসরি সালাম দিয়েছেন, আর কাউকে সালাম দেন নাই, কিয়ামত পর্যন্ত দিবেন না। একজনকে সালাম দিয়েছেন, তিনি হলেন আমাদের মা, সমস্ত মুমিনদের মা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আরও একজন ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার বন্ধু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথে আমার রাসূলের শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে ধনী মানুষ ছিলেন। এই মানুষটা যখন ইসলামের প্রথম খলিফা হলেন, একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, একটা রাজ্যের রাজা সম্রাট, তিনি এত দামি মানুষ, বলেন তো দেখি, একটা রাজ্যের রাজা সম্রাটের কি কোনো কিছু অভাব থাকার কথা? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেই জুব্বাটা পরে তিনি মসজিদে নববীতে খুতবা দিতেন, ওই জুব্বাটা একটা নয়, দুইটা নয়, 17টা তালি দেওয়া ছিল। আরে এইরকম নেতা যদি আমরা পাইতাম, এইরকম নেতা যদি পাইতাম, তাহলে বাংলাদেশের টাকা পয়সা চুরি কইরা বিদেশ পালানোর সময় পেত না। তাবুকের যুদ্ধের সময় মুসলমানদের তখন দুর্ভিক্ষ চলতেছে, মদিনায় দুর্ভিক্ষ। আমার রাসূলের ঘরে চুলায় একদিন আগুন জ্বলে তো 2 দিন জ্বলে না। পুরো মদিনার অবস্থা তখন ভালো না। এমন সময় তাবুক যুদ্ধের দামামা বেজে উঠল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা,
আজকে জান্নাত বিক্রি হবে। কে কে জান্নাত কিনতে চাও? বিআন্না লাহুমুল জান্নাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আজকে জান্নাত বিক্রি হবে। কে আছো রে, কে আছো রে আমার আল্লাহর জান্নাত কিনবা? যে যা পারো আল্লাহর রাস্তায় দিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরামরা বাড়ির দিকে দৌড়ে গেল। যার কাছে যা ছিল সব কিছুই নিয়ে এসে রাসূলের সামনে হাজির করলো। শুধু বড় মানুষগুলোই যে হাজির করলো তা না, ছোট্ট বাচ্চারা, ওদের তো টাকা পয়সা নাই, ওরা তো আর এত কিছু বোঝে না। ওদের যে খেলার পুতুলগুলা ছিল, বিভিন্ন খেলনাগুলো ছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই পুতুল যদি আমি আল্লাহর দিয়া দেই, এই খেলনা যদি আল্লাহর দিয়া দিই, আল্লাহ কি আমার জান্নাত দেবে না? সুবহানাল্লাহ। দুইজন সাহাবীর মধ্যে সব সময় কম্পিটিশন হতো। একজন হযরত আবু বকর আর একজন হযরত ওমর। ওমর কোনোদিন আবু বকরের সাথে কম্পিটিশন করে পারে নাই, কিন্তু ওই সময় আবু বকরের অবস্থা খুবই খারাপ, একেবারেই শোচনীয়, একেবারেই দরিদ্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চতুর মানুষ, ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সার মালিক হয়েছে। ওমর মনে মনে খুশি হয়েছে, কোনোদিন আবু বকরের সাথে পারি নাই, আজকে ফার্স্ট হব। হযরত ওমর তার বাড়ির সমস্ত সম্পদগুলোকে দুইটা ভাগে বণ্টন করেন। একটা ভাগ পরিবারের জন্য রেখে আসলেন, আর একটা বিশাল সম্পদের অংশ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদগুলো দুই ভাগ করে এক ভাগ পরিবারের জন্য রেখে এসেছি, আর এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার রাসূল একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, একবার পেছনে তাকায়। ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় কাউকে তালাশ করতেছেন। আল্লাহ রাসূল বললেন, ওমর রে, তুমিও শ্বশুর, আবু বকরও শ্বশুর, ওমরও শ্বশুর, আবু বকরও শ্বশুর। আবু বকর আমার ছোটবেলার বন্ধু, হিজরতের সাথী, সবাই ইসলামের জন্য, যুদ্ধের জন্য, দিন কায়েমের জন্য সবাই দিল। আজকের দিনে আবু বকরকে তো আমি দেখতে পেলাম না। হযরত ওমর খুঁজতে গেলেন আবু বকরকে, দেখে মসজিদের পেছনে একটা পিলার ধরে হযরত দাঁড়ায়, ছোট্ট বাচ্চার মতো কান্দে। হযরত ওমর আবু বকরকে কাছে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল ডাকতে বলে, আবু বকর, কেন তুমি কান্দো? আজকে দিন প্রতিষ্ঠার আন্দোলনে তুমি কি কিছুই দিবা না? হযরত আবু বকর চোখের পানি পেলে ফুপিয়ে ফুপিয়ে কান্দে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় থাকতে কোনো কিছুর অভাব আমার ছিল না। আজকে আমার যদি টাকা পয়সা থাকতো, আপনার আরশের চাইতে দামি মাথার চাদর কোনোদিন জমিনে বিছাইতে দিতাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা পুটলি, কয়েকটা খেজুর, সামান্য কিছু আটা, এরকম সামান্য কয়েকটা মুদ্রা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করলেন। ব্রিটিশ একজন ঐতিহাসিক খ্রিস্টান, নাম তার পিকে হিট্রি। এই লোকটা বলে, আবু বকর যখন রাসূলের দরবারে যায়, যাওয়ার সময় ঘরের বেড়ায় বাড়ি দিয়া যায়, একটা সুই যদি পাওয়া যায়, সেই সুইটাও নিয়ে রাসূলের দরবারে উপস্থিত করেছে। আল্লাহ রাসূল ডাকতে বলে, আবু বকর, কয়েকটা খেজুর আর আটা নিয়ে, মুদ্রা নিয়ে হাজির করলাম, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর ডাকতে বলে, আল্লাহ ও তার রাসূলের মহব্বত ব্যতীত দুনিয়ার কোনো সম্পদ আমার পরিবারের জন্য রাখি নাই। পাশে দাঁড়ায় আছে ওমর। কিছুক্ষণ আগেও যে ওমর ছিল আনন্দিত, খুশি, আবু বকরের চাইতে আমি আজকে বেশি দান করে ফার্স্ট হব, সেই ওমর এখন চোখ দিয়ে পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে। আবু বকরকে ডাকতে বলে, ভাই আবু বকর, মনে বড় আশা ছিল, কোনোদিন প্রতিযোগিতা করে তোমার সাথে পারি নাই, আজকে মনে হয় আমি ফার্স্ট হব।
কিন্তু তুমি যেই সম্পদটা আল্লাহর রাস্তায় দান করেছো, আমি ওমরের অর্ধেক সম্পদ কেন, সমস্ত সম্পদ কেন, সারা দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লায় তুমি আবু বকরের সম্পদটা যদি দেওয়া হয়, আমি ওমর সার্টিফাইড করে দিলাম সারা দুনিয়ার সম্পদের চাইতে তুমি আবু বকরের দানটা আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহর কোরআনের এই আয়াত বলে, আপনারাও যদি জান এবং মাল আল্লাহর রাস্তায় বিক্রি করতে পারেন, আপনারাও জান্নাতের মালিক হতে পারবে।